হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আশা করি ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। এটা 100% সত্য যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অন্যের মুভি আপলোড করে ইনকাম করতে পারবেন। আপনি চাইলে ইউটিউবে মুভি আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এটা আমি প্রমাণ সহ দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনি কি অন্যের মুভি আপনার ইউটিউব শর্টে আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে চান? অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে কি করতে হবে। তো বন্ধুরা, আপনার মধ্যে যদি ইউটিউবিং করার আগ্রহ বা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর আপনার ইচ্ছাশক্তি অনেকটা বেড়ে যাবে ইউটিউবে কাজ করার জন্য, কারণ খুবই সহজে আপনি আপনার চ্যানেল থেকে খুব দ্রুত ইনকাম করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব। অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা চলে যাব ইউটিউবের মধ্যে। বন্ধুরা, আমরা চলে এসেছি ইউটিউবের মধ্যে। এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেব। তো এখান থেকে উপরের দিকে যে সার্চ অপশন, আমরা এই সার্চ অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি একটা চ্যানেল আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দুইটা চ্যানেল দেখাবো। তো প্রথম যে চ্যানেলটি সেটা হচ্ছে এই চ্যানেলটি, সিন্স বালাক। দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে 644কে সাবস্ক্রাইবার রয়েছে। অনলি 84টা ভিডিও আপলোড করে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা দেখেন যে ভেরিফাই, দেখেন যে চ্যানেলের নামের পাশে ব্ল্যাক টিকমার্ক দিয়ে এখানে কিন্তু ভেরিফাই করা আছে। তো এই চ্যানেলে যদি আমরা এখান থেকে ভিডিও সেকশনে যাই তো দেখতে পারবেন এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয় প্রত্যেকটা ভিডিও মুভি, দেখেন বিভিন্ন মুভির পার্ট। তো আপনি চাইলে এরকম ভিডিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। এখান থেকে যদি আমরা পপুলার সেকশনে যাই, তো আমরা পপুলার সেকশনে চলে আসলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলার সেকশনে যে মুভিগুলো আপলোড করা হয়েছে, মুভিগুলোতে দেখেন যে 5.7 মিলিয়ন, 2.1 মিলিয়ন, 1.7 মিলিয়ন। দেখতে পাচ্ছেন লং ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। তার মানে বুঝতে পারছেন এই ভিডিওগুলো কতটা ডিমান্ড বা কতটা চলে। তো এর সুযোগটাই আপনাকে কাজে লাগাতে হবে। আপনি চাইলেও অন্যের ভিডিও, অর্থাৎ অন্যের যে মুভি ক্লিপ সেগুলো আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। তো যেহেতু আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে শর্টেও আপনারা এই ধরনের মুভি ক্লিপগুলো আপলোড করে ইনকাম করতে পারেন। এখান থেকে এই চ্যানেলে যে শর্ট অপশন, আমরা শর্টে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু শর্ট লং দুইটাই কিন্তু আপলোড করা হয়। তো এখান থেকে আমরা শর্টে চলে গেছি। তো এখান থেকে পপুলার সেকশনে যাব। দেখতে পাচ্ছেন পপুলারে 118 মিলিয়ন, তারপরে দেখেন 28 মিলিয়ন, 27 মিলিয়ন, তারপরে দেখেন 25 মিলিয়ন, 25 মিলিয়ন, 19 মিলিয়ন। দেখতে পাচ্ছেন, তার মানে বুঝতে পারছেন যে শর্ট ভিডিও এই মুভি ক্লিপগুলো কতটা চলে ইউটিউবে। এই ভিডিওগুলো কিন্তু আপনি যখন আপলোড করবেন আপনারাও কিন্তু ভাইরাল হয়ে যাবে। এখান থেকে আরেকটা চ্যানেল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই চ্যানেলটি একটু লক্ষ্য করেন। দেখেন এই চ্যানেলে 2.21 মিলিয়ন সাবস্ক্রাইবার, অনলি 227টা ভিডিও আপলোড করে। এখান থেকে এই চ্যানেলের মধ্যে সবগুলো ভিডিও শর্টে আপলোড করা হয়। দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে 370কে 7.7 মিলিয়ন, 1.4 মিলিয়ন। দেখতে পাচ্ছেন 17 মিলিয়ন এই যেখানে। তারপরে দেখেন যে 4.3 মিলিয়ন, সবগুলো মিলিয়নে হিট করেছে। এখান থেকে যদি আমরা পপুলার সেকশনে যাই দেখতে পারবেন 102 মিলিয়ন, 84 মিলিয়ন, 78 মিলিয়ন, 65 মিলিয়ন, 56 মিলিয়ন, 47 মিলিয়ন, সবগুলো মিলিয়নে। এখান থেকে আমি একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাবো যে কেমন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো এখান থেকে আমি প্লে করছি, আপনারা দেখে নিন কেমন ভিডিও আপলোড করা হয় চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে এই ভিডিওগুলো কিভাবে আপলোড করা হয় চ্যানেলের মধ্যে। তো এখন চলেন দেখিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আপনারা এই ভিডিওগুলো এইভাবে আপনাদের চ্যানেলের মধ্যে আপলোড করবেন। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন, করার পরে ইউটিউবে চলে আসবেন। আসার পর উপরের দিকে যে সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে সার্চে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে। অর্থাৎ আপনি যেহেতু মুভি আপনার চ্যানেলে আপলোড করবেন সেক্ষেত্রে আপনাকে প্রচুর মুভি দেখতে হবে। আপনাকে জানতে হবে যে রিসেন্টলি কোন মুভিগুলোতে সবচেয়ে বেশি ডিমান্ড, সবচেয়ে বেশি কোন মুভিগুলো দর্শক চায়। তো সেই মুভিগুলো আপনাকে এখান থেকে সার্চ করতে হবে ইউটিউবে। এখান থেকে বর্তমানে কিছুদিন আগে পুষ্পা 2 মুভিটা অনেকটা ভাইব তুলেছিল। তো পুষ্পা 2 আমি এখানে ফুল মুভি লিখে সার্চ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য মুভি চলে আসবে। তো এখান থেকে আপনারা ভিডিওগুলো প্লে করে দেখবেন যে অরিজিনালি মুভিগুলো রিয়েল কি না। অনেক সময় কি হয় যে মুভি থাম্বনেলে দেওয়া থাকে মুভিগুলো, কিন্তু ভিতরে অন্যান্য মুভি থাকে। আপনারা দেখে যে মুভিগুলো আপনারা ডাউনলোড করতে যাচ্ছেন সেই মুভিগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি দেখাতে পারছি না।
তো আমি যদি দেখাই তাহলে হয়তো এই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভও হয়ে যেতে পারে, এমনকি আমার চ্যানেল স্ট্রাইকও চলে আসতে পারে। তো আমি দেখাতে পারছি না। আপনারা এই রিলেটেড অসংখ্য ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। অবশ্যই ইউটিউব থেকে খুঁজে আপনারা দেখে নেবেন যে কীভাবে ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে হয়। এখান থেকে আমরা চলে যাব এখন ক্যাপকাটের মধ্যে, কারণ এই যে মুভিগুলো আমরা ডাউনলোড করলাম এই মুভিগুলোকে আমাদেরকে এডিট করতে হবে। সঠিক প্রসেসে সঠিক নিয়মে এডিট না করতে পারলে কখনোই আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন না। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যারা আপনারা এখন পর্যন্ত ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি পাননি তারা আমার টেলিগ্রাম চ্যানেলটা চেক করলে আমার চ্যানেলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশনটা, আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমরা ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখেন উপরের দিকে যে প্লাস নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখান থেকে যে মুভিটি আপনি ডাউনলোড করেছেন আপনাকে কি করতে হবে, সেই মুভিটি এখান থেকে ইম্পোর্ট করতে হবে। এখান থেকে এই মুভিটি আমি ডাউনলোড করে নিয়েছি, এখান থেকে আমি ইম্পোর্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন মুভিটি আমার সামনে এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো এখন আপনাকে কি করতে হবে, এই মুভির মধ্যে যে স্পেশাল পার্ট সেই পার্টটুকু আপনাকে রাখতে হবে। এখান থেকে মুভিটি শুরু হয়েছে, এই যে এখান থেকে দেখেন এখান থেকে স্টার্ট, এই যে আমি এখান থেকে স্পিড করে দেবো। করার পর সামনের যে অংশ সেটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে মুভি লেয়ারের উপর আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে সাউন্ড বা ভলিউম। এখান থেকে দেখেন যে ভলিউম অপশন, আপনাকে এই ভলিউম অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমি ভলিউম অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ভলিউমটাকে একেবারে 0 করে দিলাম। মানে অরিজিনাল যে মুভির যে সাউন্ড সেটা আপনার রাখলে হবে না, তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। তো আপনি সর্বপ্রথম মিউট করে নেবেন। করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে লেয়ারের উপরে ক্লিক করার পর একটু জুম করে নিতে হবে। এইভাবে আপনি একটু জুম করে নেবেন। তো বন্ধুরা জুম করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। তো আপনাকে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এই যে মুভিটি এটা আমরা ইউটিউব শর্টে আপলোড করব। তো সেক্ষেত্রে ইউটিউব শর্টের যে রেশিও সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখেন যে এই যে 9:16 এটা টিকটক বা ইউটিউব শর্টের রেশিও। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসলো। এখন আমাদেরকে এখান থেকে কি করতে হবে, লেয়ারের উপরে ক্লিক করতে হবে। করার পর এইভাবে জুম করে নেবেন। এখান থেকে আমি এইভাবে জুম করে নিচ্ছি। তো এইভাবে কিছুটা জুম করে নিলাম। তো জুম করার পর এখন যদি আমরা প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন তো ঠিকঠাকভাবে যেখানে জুমটা আমি করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন পারফেক্ট। এখন আমাদের এখানে কি করতে হবে, কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো এখানে দেখেন যে নিচের দিকে টেক্সট অপশন পেয়ে যাবেন। এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আপনারা এখন পর্যন্ত যারা ক্যাপকাট সঠিকভাবে এডিট করতে পারেন না ক্যাপকাটে, তারা অবশ্যই আমার একটা ভিডিও আছে যে ভিডিওতে আমি দেখে দিয়েছি যে কীভাবে ক্যাপকাট দিয়ে প্রো লেভেলের এডিটিং করা যায়। তো সেই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি ক্যাপকাটের। তো সেই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি যে ক্যাপকাটের কোন টুলসের কী কাজ। অবশ্যই সেই ভিডিওতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন। তাহলে ক্যাপকাটে মোটামুটি ভালো লেভেলের এডিটিং আপনারা করতে পারবেন। এখান থেকে দেখেন যে এই যে নিচের দিকে অ্যাড টেক্সট, এখানে আমরা ক্লিক করে দেবো। তো অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে স্টাইল। তো আমি স্টাইলে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি টেক্সট লিখে নেব বেস্ট মুভি 2025 লিখে নিলাম। তারপর এখান থেকে বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন যে স্টাইল পেয়ে যাবেন, আপনি চাইলে স্টাইল অ্যাড করতে পারেন। এখান থেকে বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন। এখান থেকে এই স্টাইলটা আমি অ্যাড করে দিলাম। আপনি চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন, মানে সব কিছু পেয়ে যাবেন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো অবশ্যই মিস করবেন না, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখান থেকে উপরের দিকে আমি দিয়ে দেবো, দেখেন যে ব্ল্যাক কালারের যে অপশন এখানে আমি দিয়ে দেবো এই যে আমার যে টেক্সটটি সেটা আমি এখানে অ্যাড করে দেবো। তো বন্ধুরা উপরের দিকে আমরা টেক্সটটা দিয়ে দিয়েছি যে বেস্ট মুভি 2025। তো নিচে আরেকটা টেক্সট আমরা অ্যাড করব যেটাতে দেব
যে ডোন্ট মিস, এখান থেকে ডোন্ট মিস। তো আমরা ডোন্ট মিস লিখে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আমি টেক্সট লিখে দিয়েছি, নিচের দিকেও দেখেন একটা টেক্সট লিখে দিয়েছি। দেখেন যে বেস্ট মুভি 2025, নিচে লিখেছি ডোন্ট মিস। এইভাবে আপনাকে টেক্সট লিখতে হবে। লেখার পরে এখান থেকে আপনি যতটুকু আপনার যে মুভির যে পার্ট বা ক্লিপ যতটুকু রাখতে চাচ্ছেন আপনাকে ততটুকু রাখতে হবে। এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে কিছু অংশ আমি কেটে দেবো। এই যে প্রথম যে এন্ট্রিটা দেখেন এখান থেকে, তো এখান থেকে কিছু অংশ এই যে এখান থেকে কেটে দেবো। এখান থেকে স্প্লিট করে দিলাম, করার পর আবার মাঝখান থেকে কিছু অংশ কেটে দেবো। এইভাবে আপনি স্ক্রল করে দেখবেন। এই যে এখান থেকে ওকে, এখান থেকে এন্ট্রি শুরু। তো আমি এখানে স্পেল করে দিলাম, মাঝখানের অংশটিকে এখান থেকে ডিলিট করে দিলাম। এখন যদি প্লে করে এই যে দেখেন একটা কিন্তু গ্রেট লুক কিন্তু চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। তো মাঝখানে দেখেন এখান থেকে আমি একটা অ্যানিমেশন অ্যাড করে দেবো। এখান থেকে এই অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি এই যে দেখতে পাচ্ছেন জোস লেভেলে কিন্তু এখানে একটা ইফেক্ট দিচ্ছে। তো এখান থেকে আমি চাচ্ছি আমার ভিডিওটি এখান থেকে এই যে এই পর্যন্ত রাখবো। এখান থেকে আমি স্পিল করে দেবো। আর অবশ্যই মাঝখানে আপনাকে 4 সেকেন্ড 5 সেকেন্ড পর পর আপনাকে কিছুটা স্পিল করে কেটে দিতে হবে। এভাবে স্পিল করে কেটে দেবো এই যে। তাহলে কি হবে, ইউটিউব কখনো ধরতে পারবে না যে এই ভিডিওটি অন্যের। তারপরে অবশ্যই আপনাকে আরও ভালোভাবে এডিট করতে হবে। এইভাবে আপনি কেটে এখান থেকে আমি বাদবাকি অংশটুকু ডিলিট করে দিলাম। তো বন্ধুরা ডিলিট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, টেক্সটগুলোকে টেনে আমাদের যে লেয়ার সেই লেয়ার বরাবর আমাদেরকে নিয়ে যেতে হবে। এখান থেকে আমি লেয়ার বরাবর সব নিয়ে যাচ্ছি। তো দেখেন যে আমাদের ভিডিও শেষে দিকে একটা এন্ড স্ক্রিন আছে, আমাদেরকে অবশ্যই এটাকে ডিলিট করতে হবে। এই যে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে স্প্লিট করে দুটাকে কেটে দেবো, অর্থাৎ টেক্সটটা যেটা বড় হয়ে গেছে সেটাকে আমরা কেটে দেবো। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, টেক্সটের মধ্যে আপনি চাইলে বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো আমি অ্যানিমেশন অ্যাড করবো না। এখান থেকে এই লেয়ারের উপরে ক্লিক করে আপনাকে কি করতে হবে, ইফেক্ট অ্যাড করতে হবে। তো আপনি চাইলে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন। এছাড়া এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো এখান থেকে একটা ফিল্টার আমি দেখাচ্ছি। এখান থেকে যদি এই ফিল্টারটা অ্যাড করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন। এখান থেকে এই ফিল্টারটা অ্যাড করে দেবো। এরকম ফিল্টার আপনি অ্যাড করে নেবেন, তাহলে কি হবে, কখনোই কপিরাইটের প্রবলেম সেটা কখনোই হবে না। তো অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে উপরের দিকে দেখেন যে এক্সপোর্ট, এখান থেকে আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। ভিডিওটা লং হবে, অবশ্যই আপনি যদি ধৈর্য সহকারে দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে হয়। সো বন্ধুরা আমরা এখান থেকে ইউটিউবটা ওপেন করে নিলাম। করার পর এখান থেকে সার্চ অপশনে আমরা ক্লিক করে দেবো। তো সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে যে চ্যানেলটা আমরা এর আগে দেখেছিলাম এই মুভি যে সিনেপ্লেক্স, এই চ্যানেলের মধ্যে আমরা চলে যাব। যাওয়ার পর এখান থেকে হট অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে পপুলারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা একটা ভিডিওর মধ্যে চলে যাব। ওকে, তো ভিডিওর মধ্যে চলে গেলাম। যাওয়ার পর নিচের দিকে দেখেন এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই প্লাস আইকন। এখান থেকে এই রিমিক্স এই প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখান থেকে দেখেন যে ইউজ দিস সাউন্ড, এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন একটা অ্যাড অপশন পেয়ে যাবেন, আপনাকে এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাডে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে যে ভিডিওটি আমরা এডিট করলাম সেভ করলাম সেই ভিডিওটা আমরা এখান থেকে সেভ করে নেব। করার পর নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ডান করে দেবো। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং, এখানে আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা প্রসেসিং কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে টিক মার্ক। এই যে নিচের দিকে এই টিক মার্ক অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আর উপরের দিকে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করেছেন সেটা আপনার এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, তো টিক মার্কে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো
তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে অ্যাড ডিটেলস। তো এখানে আপনি আপনার শর্ট ভিডিওর যে টাইটেলগুলো দিয়ে দেবেন, হ্যাশট্যাগ দিয়ে দেবেন কিছু। দেওয়ার পর এখান থেকে আনলিস্টেড করা আছে, আপনি পাবলিক করে নেবেন। করার পরে আপনি চাইলে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন। তো এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে আপলোড শর্ট। এখান থেকে আপনি আপলোড শর্টে ক্লিক করলে আপনার এই ভিডিওটি ইউটিউব শর্টে আপলোড হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অন্যের মুভি আপনার নিজের চ্যানেলে আপলোড করে কিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন। সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিলাম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।